খুলনা মেট্রোপলিটন পুলিশ চঞ্চল হরিণের গতিতে আপনারা বেরিয়ে যাবেন। খুলনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব। মহানগরীর ৩১টি ওয়ার্ডের অধিকাংশ প্রতিমা ভৈরব ও রূপসা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। জেলার ৯টি উপজেলার প্রতিমা স্থানীয় এলাকার নদী খালে বিসর্জন দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে শেষ হলো এবারের দুর্গা উৎসব। আপনারা জানেন যে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদের হাজার বছরের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের একটা প্রমাণ হলো যে আমরা সকলে মিলে এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করি এবং যার যার ধর্ম যেন সুন্দরভাবে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি, উৎসবগুলো উদযাপন করতে পারি, সেই লক্ষ্যে জেলা প্রশাসন খুলনা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাজ করে আসছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি খুলনাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই ৫ দিনের যে শারদীয় দুর্গোৎসব আজকে শেষ দিন এবং আজকে বিজয়াতে এসে আমরা যে বিসর্জনের ক্রান্তিলগ্নে এসে চলে এসেছে এবং সুন্দরভাবে সেটা সম্পন্ন হয়েছে। জেলা ও মহানগরীর ৯৪১টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার আগে পূজারীরা সিঁদুর লাগিয়ে দুর্গাকে শেষ বিদায় জানায়। জেলা ও মহানগরীতে বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। সত্যি সত্যি অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়ে ওঠে। এই যে প্রতি বছর দুর্গাপূজার আগে যে শুরু হয় প্রতিমা ভাঙচুর দিয়ে, এটা যেন আমাদের সামনের বছর আর দেখতে না হয়, যেন আমরা জানতে পারি যে না, কোথাও কোনো প্রতিমা ভাঙচুর হয়নি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে খুবই সুষ্ঠুভাবে দুর্গাপূজা পালন হচ্ছে, এটাই চেয়েছি। বৃহস্পতিবার সূর্য ডোবার সাথে সাথেই প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়। মণ্ডপের সংখ্যা বেশি হওয়ায় গভীর রাত পর্যন্ত চলে বিসর্জন অনুষ্ঠান। বিজয়ার দিনে তার বিসর্জন হয়। এই দিনে আমরা প্রত্যাশা করি ১ বছর পর মা আবার ফিরে আসবেন। আমরা বিশ্বাস করি আসছে বছর আবার হবে। এই পৃথিবী ১ বছর যাতে সমস্ত হিংসা দেশ মুক্ত হয়ে সবাই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। জেলা নিউজ, নিরপেক্ষ।